তোনে আমার নানা মাইলে দাদিরা বাড়ি আমার পেঁদি দাদা নদী ভাঙা মানুষ ঘর বাড়ি নিয়ে গেল পানে ডুবিয়া গরু ছাগল নিয়ে গেল পানে ডুবিয়া বাবা মা চলে গেল পানে ডুবিয়া ভাই বোনে চলে গেল পানে ডুবিয়া বাড়ি আমার পেঁদি দাদি নদী ভাঙা। দেখেন উনি গানে গানে বলতেছে, উনি গানে গানে বলতেছে যে ওনার বাড়ি নাকি ফেনী নদী ভাঙ্গা মানুষ। উনি অনেক দূর থেকে চলে এসেছে আমাদের এই অঞ্চলে তার নিজের খিদা নিবারণের জন্য। আসলেই আপনি যেমন নিজের পেটের খিদা নিবারণ করেন, আমি এই জন্য কারো কাছে যাই না, ডাইরেক্ট এই যে মাটি খেয়েই খাই আর জীবন ধারণ করি। আমার যদি খিদা লাগে মাটি খাই, আপনার মতো মানুষের কাছ থেকে যা অর্থ চাচ্ছি না। যদি আপনি আজ থেকে সচেতন হন, চোখ কান নাক দিয়ে দেখে শুনে সিদ্ধান্ত নেন, তাহলে এই ভিক্ষা বন্ধ করবেন এবং নিজের জন্য খাদ্য বেছে নেবেন। মাটি, গাছপাতা, ফল ফলাদি কারো কাছ থেকে চাইতে হবে না। পৃথিবীর অনেক বড়, খাদ্যের কোনো শেষ নাই, অসীম খাদ্য। এই জন্য দেখেন মাটি খেয়ে জীবন ধারণ করতেছি আমি, আপনিও পারবেন। একটু বিশ্বাস আনেন, অপরের কাছ থেকে চাইয়া নিজেকে ছোট করিয়েন না, নিজেকে দুর্বল করিয়েন না, আত্মবিশ্বাসী তৈরি করুন। এই জন্য এই পৃথিবীতে ভিক্ষামুক্ত পৃথিবী গড়ব আমরা নিজেরাই। নিজেরা যদি প্রত্যেকে সচেতন হই তাহলে সুন্দর পৃথিবী গড়বে এবং ভিক্ষামুক্ত হবে। কেউ কখনো অপরের উপর নির্ভর হব না, সবাই শক্তিশালীভাবে জীবন কাটাবো, সুন্দরভাবে জীবন কাটাবো। আমরা চেষ্টা করব ভিক্ষামুক্ত পৃথিবী গড়ার, সমাজ গড়ার। তাহলে সবাই সুস্থ থাকবো, সুন্দর জীবন কাটাবো, নিজেকে বড় মনে করব না, ছোট মনে করব না। আমরা হব সবাই সমান। বাড়ি আমার পেঁদি দাদা নদী ভাঙা মানুষ, বাড়ি আমার পেঁদি দাদা নদী ভাঙা মানুষ, দয়া করে দিবেন দাদা আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ। এই দুনিয়ায় সারি দাদা যাইতে হবে একদিন, গাড়ি বাড়ি দেখা পয়সা গেছে যাবে সাথে, চিন্তা করে দেখো না কবে যাইব না কবরে। এখানে কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি কি বলতেছেন? বাড়ি আমার ফেনে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি করতে আসছেন? ভিক্ষা করতে আসছিলাম। ভিক্ষা নিতে আসছেন? গান বলে ভিক্ষা নিচ্ছেন? হ্যাঁ। আপনি অবাস্তব গান বলতেছেন, অনেক সুন্দর, এত সুন্দর করে গান বলতেছেন, এইভাবে ভিক্ষা নিচ্ছেন? গরিব মানুষ কাহারে তাই নদী ভাঙা ভাঙা তারা গরিব। তিনটা আপনার তো সুন্দর দেহ, সুন্দর সবকিছু, তবুও তিনটা বেটে বানে বাঁচে গেছে কত বছর সবকিছুই আপনার আছে, তবুও ভিক্ষা নিচ্ছেন? তুমি কি ভিক্ষা দিতে আসছো? তাহলে দিয়ে দাও, নেন ভিক্ষা নেন। এতগুলো চাল কি করবেন আপনি? স্বল্প দেখা হাতাম। এতগুলো চাল লাগে আপনার একদিনের খাদ্যের জন্য? হ্যাঁ, একটা চাউল এতগুলো চালের ভাত খাইতে পারবেন আপনি? অবশ্যই খেতে পারবেন। আমার বিশ্বাস হয় না। দেখেন এই পৃথিবীতে এখন একটা মানুষের নাকি 10 কেজি 5 কেজি চাল লাগে একদিনের। আসলেই না, মানুষ নিজের উপর নির্ভর না হয়ে অপরের উপর হাত পাতাচ্ছে শুধু পরিবারের অভাবের জন্য, তাই কি না? হ্যাঁ, কিন্তু আপনার চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নিয়েন। এইভাবে নিজের পিণ্ডটাকে, নিজের দেহটাকে ধ্বংস করে অপরের প্যাডের জন্য, খাদ্যের জন্য বা পড়ালেখার খরচের জন্য পরিশ্রম করবেন। নিজেকে অনেক ছোট করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্যটা ঠিক না। একবার চিন্তা করেন, ওনারও 5টা আঙ্গুল, আপনারও, ওনারও 2 চোখ, আপনারও, সবকিছু কাদের কম? অপরের জন্য কেন বাঁচবো? নিজের শক্তি দিয়ে নিজের উপর নির্ভর হবো, অপরকেও আত্মবিশ্বাসী করব। বুঝাইতে পারছি? আপনার মতে কি এই দেহ নিয়ে আপনার কি মান সম্মান বা আপনার নিজেকে ছোট মনে হচ্ছে না? খুবই তো ছোট হচ্ছে। গরিব মানুষ, এটা তো এই পৃথিবীতে সবাই গরিব। মায়ের পেট থেকে কেউ কিছু নিয়ে আসে নাই, শূন্য হয়ে বের হয়েছি, শূন্য হয়ে যাব। দেখেন আপনিও কিছু নিয়ে আসেন না, আমিও। তাহলে কেন আমাদের শক্তি সামর্থ্য থাকাত অপরের কাছ থেকে অর্থ সম্পদ চাবো, ভিক্ষা চাবো? কিন্তু আপনি চমৎকার গান বলতে পারেন। আবার দেখি, একবার বলেন তো শুনি। আমি এই পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, আপনারা কিছু সম্মানের জন্য একজনকে ভিক্ষা দিচ্ছেন আর ওই ব্যক্তিটাকে দুর্বল করতেছেন। একবার আপনারা চিন্তা করেন, কাউকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করা যায় না।
হয়তো আজ ওর জ্ঞানের অভাব বা চোখ কান নাক দিয়ে দেখতে শুনে জ্ঞান নিতে পারতেছে না দেখে ও ছোট হয়ে আছে না, একদিন ও সফল হবে। এই জন্য ওকে সঠিক জ্ঞান প্রয়োগ করি, সুন্দর জ্ঞান দেই, সুন্দরভাবে জীবন কাটাক। আমি এটাই চাই, সারা পৃথিবীতে সুন্দরভাবে সবাই সমান হয়ে জীবন কাটাক, শান্তিতে থাকুক, এই কামনাটাই করি। প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই যে নাই আমার কিছু, তবুও মাটি আছে পায়ের নিচে, মাটিকে জীবন ধারণ করব। বিনা টাকায় বাতাস পাইলে মাটিও ফিরিতে পাই, খাদ্যের কোনো অভাব নাই, অভাব নাই। কত সুস্বাদু আর খাইতে অনেক মজা। কি করে বোঝাবো আপনাদেরকে, কেন অপরের বাড়ি থেকে ভিক্ষা করতে হবে।